ইবিটিএ টেস্ট পেপার 2025 বাংলা পেজ নম্বর 280। প্রথম প্রশ্ন, তা হোক নতুন নতুন অমন হয় কথাটি বলেছিল তপনের ছোট মাসি। নদীর বিদ্রোহ রচনায় যে ট্রেনের রওনা করানোর কথা আছে তা হলো 4:45। আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। হরিদার কোন রূপ দেখে বক্তার এমন দশা হয়েছিল? বিরাগের রূপ দেখে। যে কাব্যগ্রন্থটি শঙ্খ ঘোষের লেখা নয়, যারা বৃষ্টিতে ভিজেছিল। আফ্রিকা কবিতাটিতে আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে কবি কোথায় দাঁড়াতে বলেছেন? মানহারা মানবীর দ্বারে। ঋষি বালকের মাথায় যা গোঁজা তা হলো ময়ূর পালক। সিন্ধু তীরে দেখি দিব্যস্থান। দিব্যস্থান বলতে এখানে সুন্দর স্থান। ক্রমে তাও বুঝিবা যায় যায় তা হলো ফাউন্টেন পেন। বৈজ্ঞানিক সাহিত্যে ব্যঞ্জনা উৎপ্রেক্ষা অতিশয়োক্তি যত কম থাকে ততই ভালো। সেগুলো সাজিয়ে রাখার আসবাব হলো জোড়া দোয়াত কলম। বাছারে তোরা সবাই ধরে দোষ, চিহ্নিত পদটি সম্বোধন পদ। নিজের জ্বালায় জ্বলছি, চিহ্নিত পদটি সমধাতুজকরণ। নিমিত্ত তৎপুরুষ সমাসের একটি উদাহরণ বালিকা বিদ্যালয়। উপমান কর্মধারায় সমাসের ব্যাসবাক্যের শেষাংশে থাকে সাধারণ ধর্ম। বাংলা বাক্যে পদ সংস্থানের ক্রমবিন্যাসটি কর্তা কর্ম ক্রিয়া। তোমার নাকি ভাইয়ের বিয়ে, এটি যে বাক্যের উদাহরণ তা হলো সন্দেহবাচক। বাচ্চান্তর ঘটে না কর্ম কর্তৃ বাচ্যের। 2.1 আজ আর অন্য কথা নেই, আজ তবে কিসের কথা? তপনদের বাড়িতে সেই দিন শুধু তপনের গল্পের কথা আর নতুন মেসোর মহত্বের কথা আলোচিত হয়েছিল। আমি বলছি তোমরা সেখানে থেকো। বক্তা কেন সেখানে থাকতে বলেছেন? আলোচ্য অংশে হরিদা বহুরূপী সেজে জগদীশ বাড়িতে যাবেন, সেখানে কথক ও তার বন্ধুদের থাকতে বলা হয়েছে। রামদাসের সুশ্রী গৌরবর্ণ মুখ ক্ষণকালের জন্য আরক্ত হইয়া উঠিল। কারণ কি? ফিরিঙ্গিরা অপূর্বকে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বের করে দিয়েছিল এবং সাহেব স্টেশন মাস্টার দেশি লোক বলে অপূর্বকে তাড়িয়ে দিয়েছিল। অপূর্বর এই ঘটনা শুনে রামদাসের মুখ রাগে দুঃখে আরক্ত হয়ে উঠেছিল। একখানি পাতা ছিঁড়িয়া দুমড়াইয়া মোচড়াইয়া জলে ফেলিয়া দিতে লাগিল। পাতাগুলি কিসের অংশ ছিল? পাতাগুলি ছিল সে তার পুরনো একটা চিঠি। নেক্সট প্রশ্ন, উনি ঘোষণা করলেন, ঘোষিত কথাটি লেখো। অদল বদল গল্প অনুসারে অমৃত ইসাবের জামা বদলের সৌহার্দ্যপূর্ণ ঘটনার কথা গ্রাম প্রধানের কানে গেলে গ্রাম প্রধান ঘোষণা করেছিলেন যে আজ থেকে গ্রামের সকলে অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকবে। এরপর কবিতার প্রশ্ন, গিরিসিংহ কিংবা তরু যথা বজ্রাঘাতে, তুলনাটি কার সঙ্গে করা হয়েছে? কুম্ভকর্ণের সঙ্গে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় কী ঘটেছিল? মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা দয়াময় দেবতার নামে। প্রলয় বয়েও আসছে হেসে, প্রলয় বহন করো হাসির কারণ কি? প্রলয়ের দেবতা দেশকে অন্ধত্বের অভিশাপ মুক্ত করার লক্ষ্যে ধ্বংসলীলায় মেতেছে। এই প্রলয়ের বার্তাবাহক তরুণ বিপ্লবীরা তারা জানে ধ্বংসের পর সৃষ্টি হবে চিরসুন্দর সমাজ, তাই ভয়ঙ্কর প্রলয় আসন্ন যেন তাদের মুখে হাসি। অনুমান করে নিজ চিতে, অনুমানটি কী ছিল? সৈয়দ আলাউলের সিন্ধু তীরে কবিতা অনুসারে সংজ্ঞাহীন অপরূপা কন্যাটিকে দেখে সমুদ্রকন্যা পদ্মা অনুমান করেছিল যে হয়তোবা দেবরাজ ইন্দ্রের অভিশাপে কোনো বিদ্যাধরী স্বর্গভ্রষ্ট হয়ে পৃথিবীতে এসে পড়েছে, কিংবা সামুদ্রিক ঝড়ের প্রকোপে এই অবস্থা। গান বাঁধবে সহস্র উপায়, গান বাঁধার কাজটি কে করবে? কোকিল। এরপর প্রবন্ধের প্রশ্ন রয়েছে, কিন্তু সে ছবি কতখানি যন্ত্রের আর কতখানি শিল্পীর, কোন ছবির কথা বলা হয়েছে? বলছে কম্পিউটারের মাধ্যমে যে ছবিগুলো তৈরি করা হয় তা হলো কৃত্রিম ও যান্ত্রিক, সেখানে শিল্পের শিল্পসত্তা অদৃশ্য। এই রকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। লেখক কোন লেখা সম্পর্কে মন্তব্যটা করেছেন? বৈজ্ঞানিক ব্যাখ্যা ভুল হলে সাধারণ পাঠকের পক্ষে তা অনিষ্টকর হতে হবে। তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে। কখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে? ভারতবর্ষের সাধারণ মানুষের প্রাথমিক বিজ্ঞান সম্বন্ধে ধারণা অত্যন্ত কম। এই দেশে বিজ্ঞান শিক্ষা বিস্তৃত হলে বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে বলে লেখকের মত। ফাউন্টেন পেনও হয়তো আভাসে ইঙ্গিতে তাই বলতে চায়। কি বলতে চায় না কলমকে তলোয়ারের চেয়েও বেশি শক্তিধর বলা হয়। এরপর ব্যাকরণের প্রশ্ন, কোন বিভক্তি যুক্ত হলেও শব্দরূপের পরিবর্তন হয় না? শূন্য বিভক্তি। বাক্যে প্রয়োগ করে দেখাও অনুক্তকর্তার একটি উদাহরণ। আমার যাওয়া হবে কি করে?
দ্বিকর্ম ক্রিয়ার বিভক্তিযুক্ত কর্ম কোনটি? গৌণ কর্ম। ব্যাস বাক্যের র বা এর বিভক্তি লোপ পায় কোন সমাসে? সম্বন্ধ তৎপুরুষ সমাসে। নাই আমিষ জাতি, এটি সমাস করলে হচ্ছে নিরামিষ বহুব্রী সমাস। থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম, জটিল বাক্যে রূপান্তর করো। যদি থাকতো তাহলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। ভাববাচ্য থেকে কর্তৃবাচ্য রূপান্তরের একটা নিয়ম। ভাববাচ্য থেকে কর্তৃবাচ্য পরিবর্তন করতে গেলে ভাববাচ্যের কর্তায় বিভক্তির লোপ ঘটিয়ে কর্তৃপদকে বিভক্তি শূন্য করতে হবে। ত্যাগের এই মহিমা অপূর্ব, আবেগসূচক বাক্যে রূপান্তর করো। অপূর্ব ত্যাগের এই মহিমা। একটি শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ দাও। যদি মেঘ ধরে তবে বৃষ্টি হবে। অঙ্ক তিনি ভালো পারলেও এটি হলো বাক্যের আকাঙ্ক্ষা।